রহস্যপিডিয়া উইথ ফ্রেন্ড সৌভিক। আগের গল্পে একজন অ্যানোনিমাস অপরাধীর কথা আপনি শুনলেন। হ্যাঁ, অপরাধী অ্যানোনিমাস, তাকে খুঁজে পাওয়াও যায়নি। অভিষেনেরও মাথায় হাত। কিন্তু একটা ব্যাপার, সেই অপরাধী হঠাৎ করে কেমন যেন বেপাত্তা হয়ে গিয়েছিল। আর কি তার ফিরে আসার কোনো চান্স আছে? একটা প্রশ্ন থেকে গিয়েছিল সেই গল্পের শেষে। চলুন এই গল্পে সেই প্রশ্নের উত্তরই খোঁজা যাক একসাথে। সঙ্গে থাকবে অভিষেন। নমস্কার, আমি ফ্রেন্ড সৌভিক। রহস্যপিডিয়ার একটা নতুন এপিসোড আবারও আপনার জন্য। তাহলে চলুন শুরু করা যাক। ভ্যালেন্টাইন্স ডে এর সেই অদ্ভুত ঘটনার পর শহর ধীরে ধীরে আবার নিজের ছন্দে ফিরে এসেছে। রাস্তার ধুলো, ট্রামের যাতায়াত, হলুদ ট্যাক্সির ভিড়, অফিস টাইমের কোলাহল, বিকেলে চায়ের দোকানের আড্ডা, সবকিছুই যেন আগের মতোই। কিন্তু আমার কাছে সবকিছু আগের মতো লাগছিল না। কেসটা ফাইলের দিক থেকে ক্লোজ হয়ে গেছে বটে, নো ফার্দার লিডস লিখে ফাইলটা বন্ধ করা হয়েছে। কিন্তু কিছু কেস থাকে যেগুলো কাগজে কলমে বন্ধ হলেও মাথার ভেতর খোলাই থেকে যায়। সেই যে অ্যানোনিমাস মানুষটা, যে 3টে কাপলকে অপহরণ করেছিল কিন্তু তাদের গায়ে আঁচড় পর্যন্ত লাগায়নি, সে যেন শহরের কোথাও একটা অদৃশ্য ছায়ার মতো রয়ে গেছে। একদিন সন্ধ্যায় অফিসের জানলার পাশে দাঁড়িয়েছিলাম। বাইরে আকাশটা ধূসর হয়ে এসেছে, দূরে মেঘ জমছে। ডেস্কের ওপর রাখা ছিল সেই কেসের কপি ফাইলটা। আসলে আমি এই কেসটা নিয়ে ভাবা কিছুতেই থামাতে পারছি না, তাই অবসর পেলেই ফাইলগুলো নিয়ে ঘাঁটাঘাঁটি করি, যদি সৌভাগ্যবশত কোনো লিড পাওয়া যায়। এমন সময় দরজা ঠেলে ঘরে ঢুকলো অনির্বাণ। তার মুখের ভাব দেখে যা বুঝলাম কিছু একটা হয়েছে। সে বলল, অভিদা, অদ্ভুত একটা জিনিস দেখলাম আজ। নিজের হাতের ফাইলটা খুলে একটা প্রিন্ট আউট এগিয়ে দিল আমার দিকে। দেখলাম সোশ্যাল মিডিয়ার একটা স্ক্রিনশট, একটা পোস্ট, সাদা ব্যাকগ্রাউন্ডে শুধু একটাই লাইন লেখা, ভালোবাসা মানে অধিকার নয়। সেই লাইনটা। পোস্টটা কয়েক ঘন্টার মধ্যেই ভাইরাল হয়ে গেছে, হাজার হাজার শেয়ার। কেউ লিখছে সত্যি কথা, কেউ আবার লিখছে এই লাইনটা কোথা থেকে এলো, আবার কেউ লিখেছে এইটা কি সেই কিডন্যাপিং কেসের সাথে যুক্ত। আমি পোস্টটার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইলাম, কারণ শব্দগুলো যে আমার খুব পরিচিত। পরের কয়েকদিনে আরেকটা অদ্ভুত জিনিস লক্ষ্য করা গেল। শহরের বিভিন্ন জায়গায়, ক্যাফে, কলেজ ক্যাম্পাস, বইয়ের দোকানের নোটিশ বোর্ড, সর্বত্র ছোট্ট কাগজে একই লাইন লেখা পাওয়া যাচ্ছে, ভালোবাসা মানে অধিকার নয়। কেউ জানে না এই পোস্টারগুলো কে লাগাচ্ছে, কেউ দেখেনি, কিন্তু লাইনটা ছড়িয়ে পড়ছে শহরে। ধীরে ধীরে এটা একটা ট্রেন্ড হয়ে যাচ্ছে। মানুষ নিজেদের প্রোফাইলে লিখছে, কেউ কেউ টি শার্টে প্রিন্ট করছে, কেউ আবার কবিতায় ব্যবহার করছে। একটা আইডিয়া, এবং এই একটা আইডিয়া যেন শহরের বাতাসে নিমেষে ছড়িয়ে পড়ছে, ভেসে বেড়াচ্ছে নিজের মতন করে। আমি বুঝতে পারলাম অ্যানোনিমাস কোনো অপরাধ করেই থেমে থাকেনি। সে আসলে নিজের একটা ভাবনা এই প্রত্যেকটা মানুষের মনে ছড়িয়ে দিতে চেয়েছে। সেদিন রাতে বাড়ি গিয়ে আবার সেই পুরনো অডিওটা শুনছিলাম। হেডফোনে বাজছিল সেই শান্ত নিরপেক্ষ কণ্ঠস্বর। তুমি জানো অভিষেন, সবচেয়ে ভয়ঙ্কর মানুষটা সে নয় যে মারতে চায়, বরং সে যে বলে আমি তোমায় ভালোবাসি, তুমি আমার, তাই তুমি আমার মতন করেই বদলাবে, আমার মনের মতন হবে। কণ্ঠটা অদ্ভুতভাবে স্থির, কোনো রাগ নেই, কোনো উত্তেজনা নেই, শুধু এক ধরনের ঠান্ডা যুক্তি। হঠাৎ আমার মাথায় একটা প্রশ্ন এলো, এই মানুষটা কি সত্যি শুধু একটা পরীক্ষা চালাচ্ছিল, নাকি সে অনেক দিন ধরেই এই বিষয়টা নিয়ে কাজ করছে অন্য উদ্দেশ্য নিয়ে? আমি আবার সেই রিলেশনশিপ অ্যাসেসমেন্ট লিঙ্কের রিপোর্টটা খুলে বসলাম। অনির্বাণের টিম আগেই সার্ভার ট্রেস করার চেষ্টা করেছিল,
কিছু পাওয়া যায়নি। কিন্তু আমি অন্য একটা জিনিস দেখলাম। লিঙ্কটা খুব অল্প সময়ের জন্য কয়েকদিন আগে রিঅ্যাক্টিভ করা হয়েছিল, আর সেই সময়টাতে সার্ভার থেকে একটা লোকাল আইপি লগ পাওয়া গিয়েছিল। হ্যাঁ, ক্লুটা খুবই ছোট, কিন্তু এই হতাশার মধ্যে ওটাই একমাত্র সূত্র। পরদিন সকালে অনির্বাণকে নিয়ে সেই ডেটা আবার চেক করলাম। লোকাল আইপিটা কলকাতার ভেতরেই, কিন্তু জায়গাটা দেখে আমি একটু অবাক হলাম। লোকেশনটা কোনো ক্যাফে নয়, কোনো সাইবার ক্যাফেও নয়, একটা পুরনো বিল্ডিং, পার্ক স্ট্রিটের কাছাকাছি। অনির্বাণ বলল, এখানে কি আছে জানো? আমি মাথা নাড়লাম। সে আবার বলল, একটা ছোট রিসার্চ সেন্টার, বিহেভিয়ারাল সাইকোলজিক্যাল রিসার্চ ল্যাব। বিকেলে আমরা জায়গাটা দেখতে গেলাম। পুরনো 3 তলা বাড়ি, বাইরে একটা ছোট্ট সাইনবোর্ড ঝুলছে। বোর্ডের রং প্রায় মুছেই গেছে। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত নীরবতা অনুভব করলাম। রিসেপশনে একটা মেয়ে বসেছিল। মেয়েটা বলল ল্যাবটা নাকি লাস্ট 6 মাস ধরে বন্ধ, ফান্ডিং বন্ধ হয়ে গেছে। এখন শুধু কিছু পুরনো ফাইল আর যন্ত্রপাতি পড়ে আছে, টুকটাক ডকুমেন্টসের কাজ হয়। আমরা চারপাশে ঘুরে একটু দেখলাম, না তেমন বিশেষ কিছু চোখে পড়ল না। সব কিছু খুবই সাধারণ, বা হয়তো একটু বেশি সাধারণ। যখন বেরিয়ে আসছিলাম তখন করিডোরের দেওয়ালে একটা পুরনো পোস্টারে চোখ পড়ল। মানুষের সম্পর্ক নিয়ে একটা সাইকোলজিক্যাল স্টাডির বিজ্ঞাপন। পোস্টারের নিচে ছোট্ট করে একটা লাইন লেখা, লাভ উইদাউট ফ্রিডম বিকামস কন্ট্রোল। আমি কয়েক সেকেন্ড পোস্টারটার দিকে তাকিয়ে রইলাম। লাইনটা ইংরেজিতে লেখা হলেও অর্থটা তো একই। সেদিন রাতে বাড়ি ফিরে ডায়েরি খুললাম। অনেকক্ষণ কলমটা হাতে নিয়ে বসেছিলাম। তারপর লিখলাম, কিছু মানুষ অপরাধ করে লুকিয়ে পড়ে, কিছু মানুষ অপরাধ করে প্রমাণ মুছে দেয়, আর কিছু মানুষ অপরাধ না করেও একটা ধারণা ছড়িয়ে দেয় যা ধীরে ধীরে মানুষের মনে ঢুকে পড়ে। একটু থামলাম, মাথায় আরো কয়েকটা লাইন এলো। লিখতে শুরু করলাম। সম্ভবত গল্পটা এখনো শেষ হয়নি, হয়তো এখনো অনেকটাই বাকি। ডায়েরি বন্ধ করলাম। ঠিক তখনই মোবাইলের স্ক্রিন জ্বলে উঠল। অচেনা নাম্বার, হোয়াটসঅ্যাপে একটা ছোট্ট ভয়েস নোট। আমি কয়েক সেকেন্ড তাকিয়ে রইলাম, তারপর প্লে করলাম। অভিষেক, একদম সঠিক জায়গাতেই খুঁজছো, সাবাস। স্ক্রিনের আলোটা নিভে গেল, আর আমি বুঝলাম না, সেই ছায়াটা এখনো শহর ছাড়েনি।